খোরাসান রাজ্যের এক ভয়ঙ্কর দস্যু শামসের খাঁ। সে ধনীর ধন লুট করে সেই ধনে গরিবদের দুঃখ ঘোচাত, কিন্তু তার ঐরূপ আচরণে ধনীদের ঘুম ছুটে গেল। সুলতানের কাছে শামসের খাঁর নামে তারা রোজ অভিযোগ জানাতে লাগলো। আপনারা চিন্তা করবেন না, আমার সৈন্য আর গুপ্তচরেরা চারিদিকে নজর রাখছে, তাকে দেখতে পেলেই বন্দী করবে। সুলতান বাহাদুর, এইমাত্র খবর পাওয়া গেল শামসের খাঁ আজ রাত্রে দারেল বাহিরি নগরে দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ করবেন। সেনাপতি হুকুম জাহাপনা। আজ রাতের মধ্যে যে করেই হোক শামসের খাঁকে বন্দী করা চাই। নিশ্চিন্তে থাকুন জাহাপনা, আপনার ইচ্ছা পূর্ণ হবে। এরপর সেনাপতির তৎপরতায় ধরা পড়ল শামসের খাঁ। পরদিন শুরু হলো তার বিচার। শামসের খাঁ, তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি আমার রাজ্যের এই সমস্ত প্রভাবশালী আর ধনী ব্যক্তিদের বাড়িতে চুরি করেছ, একথা সত্য? আগে হ্যাঁ সুলতান বাহাদুর, একথা সত্য। আমার রাজ্যে চুরি, ডাকাতি, খুন, রাজদ্রোহী, তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আর তাই আমি তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। আগামী পরশু মৃত্যুদণ্ড। সমস্ত কিছুর শুরু যেমন আছে শেষও তেমন আছে। সুখ, শান্তি, আনন্দ এর ব্যতিক্রম নয়। হায় হায় হায়, এ কি হলো? শামসের খাঁ ছিল আমাদের গরিবদের পিতা, তার মৃত্যু হলে আমরা বাঁচবো কি করে? এবার থেকে ধনী মহাজন রাজকর্মচারীদের হাতে পড়ে আমাদের দগ্ধে দগ্ধে মরতে হবে। শামসের খাঁকে বাঁচানোর একটা কোনো উপায় বের করতেই হবে। সুলতানের কাছে শামসের খাঁর নামে তারা রোজ অভিযোগ জানাতে লাগলো। সেদিন সকালে বদ্ধভূমিতে লোকে লোকারণ্য, সকলে অপেক্ষা করছে সেই দস্যুর জীবন নাটকের শেষ দৃশ্য দেখার জন্য। এক সময়ে প্রতীক্ষার অবসান হলো। এগিয়ে এলেন সেনাপতি। দস্যু শামসের, মৃত্যুদণ্ডের পূর্বে কোরআনের নিয়ম অনুযায়ী তোমার হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হচ্ছে। তুমি শেষবারের মতন আল্লাহকে স্মরণ করে নাও। সৈন্যগণ, বন্দির বাঁধন খুলে দাও। জো হুকুম। হঠাৎই উঠল এক কোলাহল। সুলতানের মৃত্যু হয়েছে, সুলতানের মৃত্যু হয়েছে, সুলতানের মৃত্যু হয়েছে। সে কি? সুলতানের মৃত্যু হয়েছে? সুলতানের মৃত্যু হয়েছে, সুলতানের মৃত্যু হয়েছে, সুলতানের মৃত্যু হয়েছে। মূর্খের দল, সত্যাসত্য বিচার না করেই তোমরা তোমাদের কাজ ফেলে এখানে চলে এলে। সর্বনাশ হয়েছে সুলতান বাহাদুর, শামসের খাঁ পালিয়েছে। মনে হচ্ছে শামসের খাঁকে বাঁচানোর জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র। এই মুহূর্তে গুজব সৃষ্টিকারীকে আমার সামনে হাজির করা হোক। জো হুকুম। কেন তুমি এই গুজব রটিয়েছ? জানো তোমার জন্য এক ভয়ঙ্কর দস্যু আজ বধ্যভূমি থেকে পালালো। জানি সুলতান বাহাদুর, তার নাম শামসের খাঁ। একদিন সে আমার মেয়ের শাদীর জন্য 2000 রৌপ্য মুদ্রা দিয়েছিল। সে আমার উপকার করেছিল, তাই আজ আমিও তার উপকার করলাম। আর সে শুধু আমাকে নয়, আমার মতন এরকম অনেক গরিবেরই অনেক উপকার করে। মহামন্ত্রী, এ কথা সত্য? হ্যাঁ হুজুর, আমিও শুনেছিলাম বটে। শামসের খাঁ নাকি গরিবের পিতামাতা। আজ সে কথা সকর্ণে শুনলাম। তাহলে কি ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত হবে? আজ্ঞে না সুলতান বাহাদুর, ওকে মৃত্যুদণ্ড দিলে গরিব প্রজারা বিদ্রোহ করে উঠতে পারে।
তবে উপায়? আপনি বরং তার পূর্ব অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে রাজকার্যে নিযুক্ত করুন। এরকম প্রজাহিতৈষী লোক সর্বদাই প্রজাদের সুখ শান্তির দিকে নজর রাখতে পারবে। সুলতান বাহাদুর মহামন্ত্রীর কথা মতো শমশের খাঁর কাছে পত্র পাঠালেন। শমশের খাঁ সুলতানের দরবারে এসে সুলতানের আনুগত্য স্বীকার করলেন ও রাজকর্মচারীর পদ গ্রহণ করলেন।